সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আলাউদ্দিন, আপনি আমাদের জানাবেন সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন বক্তারা? এই মুহূর্তে আমি আছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবং সকাল থেকেই কিন্তু আমি এখানে অবস্থান করছি এবং এখানে অবস্থান করে যেমনটি দেখতে পাই যে বাংলাদেশ ইসলামী আন্দোলন তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী কিন্তু তাদের আজকের এই মহাসমাবেশের আয়োজন করেছেন এবং তাদের আজকের এই মহাসমাবেশের আয়োজনের মূল তিনটি উদ্দেশ্য। প্রথমটি হচ্ছে রাষ্ট্র সংস্কার, সেই সঙ্গে বিগত সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সেই অন্যায় অবিচারের সুষ্ঠু বিচার তদন্ত চাচ্ছেন তারা এবং সেই সঙ্গে পিআর পদ্ধতিতে নির্বাচনেরও কিন্তু তারা দাবি করছেন। তারা আজকে এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এখানে সমবেত হচ্ছেন এবং আসতে শুরু করছেন দলের নেতা কর্মীরা এবং সেই সঙ্গে আমরা জানি যে এই যে আজকের এই মহাসমাবেশ, এই মহাসমাবেশের নেতৃত্ব দিবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম, তিনি কিন্তু এখানে আসবেন এবং দুপুর 2টা নাগাদ কিন্তু তাদের আজকের এই আয়োজনের মূল পর্ব শুরু হতে যাচ্ছে এবং সেই সঙ্গে এখানকার স্বেচ্ছাসেবক দল এবং যারা সমর্থক রয়েছেন আমি তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারি যে তারা আজকের এই মূলত উদ্দেশ্য হচ্ছে এখানে সমবেত হওয়ার মাধ্যমে তারা তাদের যে তিনটি দাবি সেই দাবিগুলো তারা পূরণ করতে পারছেন এবং সেই সঙ্গে সরকারকে তারা আলটিমেটামও দিচ্ছেন যে অবিলম্বে যেন এই দাবিগুলো পূরণ করা হয়ে থাকে এবং সেই সঙ্গে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণে এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যেন সংসদে রাজনৈতিক দলগুলো আসন গ্রহণ করতে পারে সেজন্য কিন্তু তারা পিআর পদ্ধতিতে তাদের আজকের আয়োজনের তাদের আজকে সমাবেশের আয়োজন করেছেন। আমি যদি এখানকে একটু একজন ব্যক্তি আছেন এখানে সমর্থক আছেন, আমি তার সাথে একটু কথা বলে জানতে চাইবো যে আপনি আমাকে বলবেন যে আজকের এই সমাবেশে আপনাদের আয়োজনের মূল উদ্দেশ্য কি, ব্যাপারে একটু। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ 28শে জুন আজকে যে মহাসমাবেশ, এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো একটি ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য চরমোনাই পীর সাহেব হুজুর আমাদেরকে এখানে একত্রিত হওয়ার আয়োজন করেছেন। আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য এখানে একত্রিত হয়েছি। এই লক্ষ লক্ষ জনতা দেখতেছেন, এই লক্ষ লক্ষ জনতা শুধু একটা কথাই জানা যেতে চায় যে এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে, কোরআন ও হাদিসের আইন এদেশের সংসদে উঠবে এবং উলামায়ে কেরাম কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী এই দেশকে পরিচালনা করবে। এই জন্যই আজকে এই সমাবেশে লক্ষ লক্ষ জনতা চরমোনাই পীর সাহেব হুজুরের ডাকে সমবেত হয়েছে। ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, চরমোনাই পীর সাহেব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে আমি যদি দেখছি যে এখানে কিন্তু আরো স্বেচ্ছাসেবক কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এখানে নিয়মিত পরিবেশ যেন ঠিক থাকে সেজন্য কিন্তু তারা কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয় সেজন্য কিন্তু তারা মূলত আজকের আয়োজনে বিশৃঙ্খলা যেন না হয় সেজন্য তদারকি করছেন। একজন স্বেচ্ছাসেবক কর্মী আছেন, আমি তার সাথে জানতে চাইবো যে কিভাবে আপনারা এই শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। আমরা ইসলামী আন্দোলনের স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে বাংলাদেশে কোরআন আইন প্রতিষ্ঠিত হোক এজন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের আমিরের নির্দেশে এবং যতদিন আমাকে হায়াত রাখে এই বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েমের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। তো যেমনটি বলছিলাম যে আজকে কিন্তু এই সমাবেশের মাধ্যমে তাদের 3 দফা দাবি সহ তারা সুষ্ঠুভাবে যেন এই সমাবেশ তারা শেষ করতে পারে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর সাথে পাশাপাশি কিন্তু এখানকার স্বেচ্ছাসেবক যে কর্মীগুলো আছেন তারাও কিন্তু এখানকার শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করছেন এবং কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয় সেজন্য কিন্তু কাজ করছেন। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার স্বেচ্ছাসেবক কর্মীরা এখানে যে সমর্থকরা আছেন তাদের মধ্যে পানি বিতরণ করছিলেন এবং খাবারের ব্যবস্থা করছিলেন। তো এই ছিল আজকে আমার কাছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে মহাসমাবেশের সর্বশেষ।